আলোচনার মনোযোগ আপনি নষ্ট করবেন না বাবা। আল্লাহর বান্দা হযরত ওমরের কথা শুনিয়াম বউকে কেয়ার না করে, ওমরকে কেয়ার না করে টাকার গরমে চলে গেল বাজারে। বাজারে যাইয়া এইবার আল্লাহর বান্দা মদ ক্রয় করলো। মদের বোতল নিয়া নিজ ঘরে এসে বাড়ির ভিতরে ঢুকে সে আরামে খাবে, নির্বিঘ্নে খাবে। কিন্তু বাজান বাংলায় একটা কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাইত হয়। এই লোকটা যখন আসতেছিল হঠাৎ করে নজর করে দেখে সামনে ওমরকে দেখা যায়। কাকে দেখা যায়? কাকে দেখা যায়? ওমরকে দেখা যায়। হযরত ওমরকে দেখার পর এই লোক আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ বিবির কথা আমি প্রাধান্য দেই নাই আল্লাহ, এখন দেখি বিপদ আমার ঘাড়ে চলে আসলো আল্লাহ। আল্লাহ আল্লাহ তোমাকে আমি ভয় করার মতন ভয় করি নাই গো আল্লাহ। আল্লাহ এখন আমি মদ থুয়া যদি দৌড় মারি ওমর আমারে পাকড়াও করে ধরবে, ওমর আমাকে অ্যাটাক করবে, ওমর যেভাবে হোক আমাকে ধরে ফেলবে। আল্লাহ এখন আমি কি করি উপায়? আল্লাহ তুমি ছাড়া আমাকে রক্ষা করার কেউ নাই। এই কথা লোকটা বলে ওদিক দিয়ে ওমর হাঁটি হাঁটি পা পা করে নিজ গতিতে আসতেছেন। এইবার ওই লোকটা বোতল মদের বোতলে হাত দিয়ে বলে, আল্লাহ আজকে তোমার দরবারে আমি খালেদ দিলে তওবা করতেছি, ঈমান নামক দৌলত অর্জন করেছি আল্লাহ, কিন্তু ঈমানকে ঘষা মাজা করি নাই, বইয়ের কথা খেয়াল করি নাই। আল্লাহ আজ তোমার দরবারে আমি পাক্কা ওয়াদা করতেছি, আজ যদি ওমরের হাত থেকে তুমি আমাকে বাঁচায় দাও আল্লাহ, আমি জিন্দেগিতে আর কোনোদিন মদ ধরবো না, মদ খাবো না, মদের দিকে যাবই না। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা এই কথা বলতে বলতে চলে আসছে হযরত ওমর। হযরত ওমর এই লোকটাকে দেখার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা সালাম জানাইলেন। আমার বন্ধুগণ লোকটা সালাম দিয়ে থরথর করে কাঁপতেছে। এবার ওমর ডাক দিয়ে বলতেছে, তুমি কাঁপতেছো কেন? আর তোমার এই কোষার মধ্যে কি, তোমার এই বগালের নিচে কি, এই চাদরের তলে কি, তুমি একটু বের করো, এভাবে তুমি কাঁপাকাঁপি করো কেন? এই লোকটা ওমরের কথার প্রতি উত্তরে কথা না বলে আকাশের দিকে তাকায় ডাক দিয়ে বলেন, আল্লাহ আজ যদি তুমি আমার ওমরের দরবার থেকে আমারে বাঁচায় দাও আল্লাহ, জিন্দেগিতে আমি আর মদ খাবো না। ও আল্লাহ আল্লাহ আমি তোমাকে ভয় করি আল্লাহ, আল্লাহ মেহেরবানি করে তুমি আমাকে বেঁচে বাঁচানোর একটা রাস্তা বের করে দাও। আমার ভাইরা লোকটা ডাক দিয়ে বললেন, আল্লাহ ওমর জিজ্ঞেস করেছে আমার এখানে কি, এখন আমি মিথ্যা কথা বলবো? তবে আল্লাহ এই মিথ্যাটা বলবো আমি বাঁচার জন্যে। আল্লাহ তুমি কবুল করবা কি করবে না তোমার ব্যাপার, আমি দিন থেকে বলতেছি আমি আর মদ খাবো না, আমি আর মদ খাবো না। এইবার আমার ধমক দিয়ে বললো, এই বেটা তোর এই বগলের নিচে কি, এই কোষার ভিতরে কি, এই চাদরের তোর কি, জলদি করে বল। লোকটা থর থর করে কাটতেছে আর ডাক দিয়ে বলতেছে, দুধের বোতল। আবার বলেন কিসের বোতল? ওরে বিধির বিধান মানবে যারা, বিধির বিধান মানবে যারা, বিধি তাদের ডাকে দিবে সারা। বিধির বিধান মানবে যারা, বিধি তাদের ডাকে দিবে সারা। ওয়া উদউনি আস্তাজিব লাকুম। বলেন না আল্লাহু আকবার। আবার বলেন না আল্লাহু আকবার। হযরত ওমর বললেন, তোমার এই চাদরের তলে কি বের করো। এই লোকটা আমার বন্ধুরে মদের বোতল ধরে ডাক দিয়ে বলতেছে, না আমিরুল মুমিনিন আমার চাদরের তলে দুধ ভরা ভর্তি বোতল। ওমর বলল, বাইর কর দুধের বোতল, বাইর কর। এইবার দুধের বোতল যখন বাইর করতে যায় লোকটা চোখের পানি ধাঁধা করে ছেড়ে কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ
তুমি না কইছো তোমারে ডাকার মতন ডাকলে তুমি সাড়া দাও। আল্লাহ তুমি না বলছো তওবা করার মতন তওবা করলে তুমি কবুল করো। ও আল্লাহ আমি আর জীবনে গুনাহ করব না, ও আল্লাহ আমি আর জীবনে মদ খাবো না। আমি বলছি তো, এখন আমাকে মদের বোতল বাইর করতে বলছে, আমি বলে ফেলছি তোমাকে সাক্ষী রেখে দুধের বোতল। আল্লাহ ঈসা নবী যদি পারে মরা মানুষের হাড্ডি জোগাড় করে হাড্ডিতে হাত রেখে ফু দিলে যদি হাড্ডি জোড়া লেগে জিন্দা হয়ে যাইতে পারে, মানুষের রূপান্তরিত হতে পারে, ওই ঈসা নবীর চাইতে তো আমার নবী অনেক দামি নবী। ওই নবীর উম্মত আমি। আয় আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আর ভুল করব না। আল্লাহ আস্তাগফিরুল্লাহ 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ আরে ভাই লাগবে না রে ভাই। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ আল্লাহ তুমি গফুর গফফার, তুমি রহিম রহমান। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও গো আল্লাহ। হযরত ওমর বলে, এই বেটা তুই কি কস বুটুর বুটুর করে ভাই কর। কষ্ট হইতেছে আপনাদের, একটু মনোযোগী হয়ে যান, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমার দিল বলতেছে মাহফিল কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে কে যেন আল্লাহ আল্লাহ হয়ে বসে আছে, ওই একজন নেককার ব্যক্তির উসিলা আল্লাহ আমাদেরকে আজকে মাফ করে কবুল করতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাই আল্লাহকে মায়া করে একটা ডাক দেন তো, বলেন তো আল্লাহ, আবার বলেন তো আল্লাহ। লিল্লাহে তাকবীর। আল্লাহকে ভয় করার মতন ভয় করতে হবে, নির্দেশ কার? জি আমি আপাতত মদের বোতল দুধের বোতল হইল কি হইল না, এই কথাটা আমি আসাদুল্লাহ হুজুরের কাছে জমা রাখলাম। কথা আর একটা ঢুকে গেছে মাথায়, না বললে ভাল লাগবে না। বলবো? কথা বলে না, বলবো? আজ করব না করব কালি, এইভাবে দিন গেল চলি, কেমনে মোরা হিসাব দেব আল্লাহর কাছে হাসর বেলা। দিন ফুরিয়ে যায় রে আমার, দিন ফুরিয়ে যায়। আজ করব না করব কালি, এইভাবে দিন গেল চলি, কেমনে মোরা হিসাব দেব আল্লাহর কাছে হাসর বেলা। দিন ফুরিয়ে যায় রে আমার, দিন ফুরিয়ে যায়। হস্তে দুনিয়া বর মিসালে কন্তরা, বগজর রজওয়ে গরতো দারি रो बरा। आयुष अशरात के लिए इंसानी ही याद रख तो बंदा है मेहमान ही। दार फानी की सजावट पुर न जा, नेकियों से अपना असली घर सजा। जिंदगी रा सर्फ करदम दर बाजारे तिफलगी, ही से हासिल मन करदम दर हयाते जिंदगी। बट बृक्षे कुल समफल के बहाल दिवस राते, दक्षिण हिमेल बायु কোথা থেকে পেলি রে তুই মানুষ, তোর জীবনের আয়ু মাঠের পরে কে বিছালো সবুজ শ্যামল ছবি। সকাল বেলায় কে উঠায় রে আবির রঙ্গা রবি। আম গাছে আমকে দিল রে, লিচুর গাছে লিচু। আপন রবের কথা চিন্তা রেখে মানুষ মাথা রাইখো নিচু। মাঠ বড়া ওইকে দিল গো শস্য ফুরান। চিন্তা করে দেখো মানুষ
এসবই হলো আল্লাহ পাকের দান। সবাই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান সবাই মোহাম্মতে জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ জোরে দিলে কোনো সমস্যা হবে? তো সবাই ঝংকার দিয়ে কালেমা পড়েন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাইগো মূসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, মূসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, বাবা আদম সফিউল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে মোহাব্বতে আল্লাহ নামে জিকির করি আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'allamtana ইন্নাকা আনতাল আলিমুল হাকীম ربنا تقبل منا إنك أنت السميع العليم 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 الجامعة الإسلامية মার্কাজুল উলুম পাকার মাথা জয়পুরহাটের উদ্যোগে প্রতি মাসের ন্যায় এ মাসেও আয়োজিত মাসিক ইসলাহি বয়ান ও দোয়ার মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সভাপতি জনাব সদরের এজলাস সদরে মুহতারাম শেখুল হাদিস মাওলানা আসাদুল্লাহ দামাত বারাকাতুল আলী এবং আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইরা, প্রত্যন্ত অঞ্চলের অত্যন্ত বয়োজ্যেষ্ঠ প্রবীণ পিতৃতুল্য মুরব্বী বাবারা ও বড় ভাইরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া সম্মানিতা বহুগুণে গুণান্বিতা পর্দানিসীন মা ও বোনেরা, এই মাদ্রাসা সহ বিভিন্ন মাদারিস থেকে আগত আগামী প্রজন্মের যিনারা জাতির শ্রেষ্ঠ সন্তান হবে, আমার লখতে জিগার তলাবা আজিজু, পাশাপাশি স্কুল কলেজ ভার্সিটির স্টুডেন্ট, ইয়ং জেনারেশন বন্ধুতুল্য যুবক ভাই, আল্লাহ জাল্লা শাহরুহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের হক্কানে ওলামায়ে কেরামদের মজমায় নেক মজলিসে জয়পুরহাটের মধ্যে উল্লেখযোগ্য একটি দ্বীনি এদারা দ্বীনি প্রতিষ্ঠানে যে আল্লাহ পাক আমাকে আপনাকে নেক কাজে আলেমদের নেক সোহবতে বসার তৌফিক দান করলে, দিল থেকে জবান খুলে উচ্চ আওয়াজে সে আল্লাহ পাকের দরবারে গোলামের পরিচয় দিয়ে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মানুষ যে পরিমাণ হয়েছেন আওয়াজের দিক দিয়ে সেই পরিমাণ স্বতঃস্ফূর্ততার প্রমাণ মিলছে না, এজন্য জবান খুলে আবারও কালিমাতুশ শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। সবকিছু শুরুতে জানতে চাই আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ার বরকতে আল্লাহ পাকের দয়ার মেহেরবানিতে ভালো আছি আলহামদুলিল্লাহ।
ঘন্টাখানিক সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? পবিত্র কোরআনুল কারীম থেকে এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমার সরল তর্জমা হলো, আল্লাহ পাক ইমানি দৌলত যে সমস্ত বান্দা বান্দিরা অর্জন করেছে, আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলেন, ও ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা আমাকে ভয় করার মতন ভয় করো এবং সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। বলেন এই কথাটা কার? আর একবার বলেন। আজকের আলোচনা বুঝতে গেলে আমি আপনাদের সামনে মোকদ্দমায় ভূমিকায় বিষয়টা সাজায় নেই। আমি কিছু জিজ্ঞাসা করলে আপনারা জবাব দিবেন। জানি না আপনাদের জয়পুরহাট অঞ্চলে এখন কি এইটার প্রভাব আছে কিনা, আল্লাহ পাক ভালো জানে। তবে আজ থেকে 10, 15, 20 বছর আগে গ্রামগঞ্জে বিভিন্ন বাড়িতে হাঁস মুরগি লালন পালন করা হতো। এখন এটার প্রচলন কমে গেছে, আগের মতন আর নাই। কথা বলেন ঠিক কিনা? সবাই কথা বলেন। হাঁস মুরগি সবার বাড়িতে লালন পালন হইতো কম বেশ, তো আগের মতন আর এখন নাই, কমে গেছে। যাই হোক, কমুক আর বাড়ুক, আপনাদের কাছে আমি যেটা বুঝাইতে চাই, যেটা বুঝার জন্য আমি বুঝানোর জন্য চেষ্টা করতেছি, আল্লাহ যেন সাহায্য করে। হাঁস মুরগি যেই ঘরে থাকে, আপনাদের জয়পুরহাট অঞ্চলের আঞ্চলিকতায় এই ঘরটাকে কি বলেন আপনারা? ঘরা। হাঁস মুরগির ঘরা বলেন, বলেন হাঁস মুরগি ঘরা। আবার যদি অন্য একটা অঞ্চলে যান, বগুড়া অথবা নওগাঁ অথবা গাইবান্ধা, ওই সমস্ত অঞ্চলে কোন জায়গায় বলে খোপ, কোন জায়গায় বলে খোয়া, কোন জায়গায় বলে ঘর। আর আমাদের নারায়ণগঞ্জ, ঢাকা, গাজীপুর এই সমস্ত অঞ্চলে বলে আতাই। তো মাশাআল্লাহ, খুব ভালো হল, থ্যাংক ইউ। আমি ভাবছিলাম ঘূর্ণিঝড় হইতেছে, তাই না? ঠিক আছে, ওটার দরকার নেই। আর মাইকের সাউন্ডটা আরেকটু কমায় দাও, আরেকটু কমায় দাও। আপনারা আমার কথা বুঝতেছেন তো? খুব মনোযোগ সহকারে কথাগুলি শুনবেন। এটা দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা, ইফতাও আছে। কাজেই এখানে বয়ান করতে গেলে খুব হিসাব করে বয়ান করতে হয়। কথা বলে না, এই সাইডে কথার আওয়াজ আছে কিন্তু, এই যে এই সাইডে, এই যে এই সাইডে, এই সাইডটা। তো হাঁস মুরগি যেই ঘরে থাকে আপনাদের অঞ্চলের আঞ্চলিকতায় এটাকে বলা হয় ঘরা। বলেন কি? মুরগির ঘরা। এই মুরগির ঘরাতে রাত্রিকালীন অবস্থায় হাঁস মুরগি যখন থাকে, কোনটা হাঁসা, কোনটা হাসি, কোনটা মুরগা, কোনটা মুরগি, কোনটা ডিম দেয়, কোনটা ডিম দেয় না, এটা কিন্তু কোনো তফাৎ থাকে না, সব একসাথেই থাকে। কথা কন? সকাল যখন হয়, এই মুরগির ঘরার মুখ যখন বাড়িওয়ালা গৃহিণী অথবা গৃহকর্তা যখন খুলে দেয়, হাসা হাসি মুরগা মুরগি সব একসাথে বের হয়। তখন বাড়িওয়ালা মন চাইলে কিছু দেয়, খায়, পাইলে খায়, না পাইলে না খায়, আপন গতিতে পাখনা মিলে চলে যায়। সারাদিন আর এই মুরগির ঘরায় মুরগি হাঁস আসে না। তবে আসে 11টা, 11:30, 12টা যখন বাজে, তখন এক ধরনের মুরগি আসে। সে মুরগি হলো ডিম পাড়া মুরগি।
কথা কনের ভাই, আমার দিক তাকান। কি মুরগি? ডিম পাড়া মুরগি। এই ডিম পাড়া মুরগি এসে সরাসরি ঘরাট ঢোকে না। ঘরাট না ঢুকে দেখবেন বাড়িঘর তুলে ফেলে, সিগন্যাল দেয় যে আমার পেটে বেদনা উঠছে, ডিম দিমু কোথায়? কথা কয় কথা কয়। আমি একটি কথাও কিন্তু বানিয়ে বলছি না, আমি এখনো নিয়মিত লেখাপড়া করি। কিছু চালান যদি না থাকতো, যে কম্পিটিশনে জামানা, ল্যাং মেয়েরা কবে আউট করে দিত মার্কেট থেকে। কথা কয় না? এখন সামান্য বিষয় নিয়ে যে গুতাগুতি, আর আমার যদি কোনো মার্কা টার্কা না থাকতো তাহলে তো কথাই ছিল না। কথা কয় না? তো মোহতারাম হাজিরিন, সিগন্যাল দেয় ডিম দিমু কোথায়, ব্যথা উঠেছে, ডিম দিমু কোথায়, কক 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 কা, এরকম সিগন্যাল দেয়। তখন বাড়িওয়ালার পক্ষ হইতে প্রতিদিন মুরগি যে জায়গায় ডিম দেয় ওই জায়গায় আলাদা একটা আলগা ডিম থুয়ে আসে। ঠিক না বাবা? এই ডিম দেখার পর ওর ধরপরানি কমে যায়। জয়পুরহাটের ভাষায় বলে, নওগাঁর ভাষায় বলে, ওই আস্তে 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 যাইয়া শূন্য ওই দুইটা ডিমের উপর, একটা ডিমের উপর বসে পড়ে। বসে 40 মিনিট 45 মিনিট যাই হয় হোক, আল্লাহর হুকুম যখন হয় কুতুন কুতুন যাই দেব দিয়া তখন ছোট্ট একটা ডিম দেয়। তো ডিম পাড়ার আগে ছিল এক ধরনের সিগন্যাল, ডিম দেওয়ার পর বাপরে বাপ, আক্কেলপুরের মুরগি হলে আক্কেলপুর ভাঙে ফেলে দেয়। কাক 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 কাক, মানে দিছি তো নেও না কে, দিছি তো দেখো না কে, ধরো না কে। ওর আওয়াজে মনে হয় যে ওর ডিমের ওজন হবে আধা মণ। কে রে ভাই, কথা কন রে, আউসাও করেন রে বা, কথা না করলে হবে না, জোরে কথা কন, কথা বলেন ঠিক না বে ঠিক? ওর আওয়াজ শুনে মনে হয় ডিমের ওজন হবে আধা মণ। বাড়িওয়ালা বা বাড়িওয়ালি তড়িৎ গতিতে যাইয়া দেখে যে বাপরে বাপ, যে তো বড় আওয়াজ। এখন ডিম হাতে নিয়ে দেখে এক পাও হবে না ওজন। যাই হোক, রসিকতার ছলে এই কথাটুকু আমি বললাম। আসলে কি বুঝাইতে চাই, এই ডিম পাড়া মুরগি সহ সন্ধ্যাবেলায় বেলা ডোবার আগে হাঁস মুরগি সব আবার বাড়ির আঙিনায় আসে। আপনাদের এলাকায় আঙিনা বলে না আগিনা কয়? আগিনা। এই আগিনা এসে জড়ো হয়। আপনারা দেখছেন কিনা জানি না, যখন বাড়িওয়ালা অতিষ্ঠ হয়ে বলে যে এই মরাগুলা ঘর ঢোকে না কেন রে, যেমন ভালো বিছনা, এক মুরগি যে বিছনা পায়খানা করে দেয়, গাছের ডালে উঠে বসে থাকে, ঘরের চালের উপর বসে থাকে। ঠিক না বাবা? তো এরপরে যখন আরেকটু আধার হয় তখন সব এক জায়গায় জমা হয়। জমা হওয়ার পরে যেটা বুড়ানি মুরগি বা মোরগ মাথাটা উঁচু করে দিয়ে সিগন্যাল দেয়, ও মালিক, সকালবেলা যে কয়টা বডি আমাদেরকে ছেড়ে দিয়েছিলেন এখন একটু গণনা করে দেখেন ঠিক আছে না নাই। তখন বাড়িওয়ালি গুনে দেখে ঠিক আছে না নাই। গোনার পরে হ্যাঁ ঠিক আছে, সব ঘরে ঢুকে আপনার মুখটা আটকায় দেয়। ভাই, আমার প্রথম দিকের কথা শেষ। আমি এটা দিয়ে কি বুঝাইতে চাই যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই মুরগি হাঁস মুরগি যে ঘরে থাকে সে ঘরটার নাম মুরগির ঘরা। আবার বিকেলবেলায় এই মুরগির ঘরে আসে, তারা তাদের আপন ঘরে আসে। আমি আপনি আদম সন্তান দুনিয়াতে আসার আগে মায়ের পেট নামক একটা ঘরায় ছিলাম। কথা বলে, এই মায়ের পেট নামক ঘরাতে থাকতে কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, খ্রিস্টান, কে ধনী, কে গরিব, এগুলো কোনো মান বিচার ছিল না। যারা মুসলমানের ঘরে জন্ম নিয়েছে তাদেরকে বলা হয় মুসলমানের সন্তান, আর যারা হিন্দুর ঘরে জন্ম নেয় তাদেরকে বলা হয় হিন্দুয়ানি সন্তান। কথা বলেন ঠিক কিনা?
ভাইরা, এই মায়ের পেট নামক ঘোড়া থেকে দুনিয়াতে আসার পরে আমরা যারা মুসলমান ঈমান নামক দৌলত অর্জন করেছি, আল্লাহ পাক আমাদেরকে ডাক দিয়ে বলেন, ও ঈমানদার বান্দা বান্দিগণ, ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করো। আর একটা কাজ করিও, সেটা কি? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সত্যিকারের মুসলমান না হইয়া কবর নামক ঘোড়ায় আসিও না, মরিও না। আগে ছিলাম মায়ের পেট নামক ঘোড়া, আবার আরেকটা ঘোড়ায় আমাদের ঢুকতে হবে আল্লাহর হুকুমে নির্ধারিত টাইমে, সেটা হলো কবর নামক ঘোড়া। এই কবর নামক ঘোড়াতে ঢোকার আগে ব্যক্তিটা আমার বন্ধুগণ বাজারে গেল, মদ ক্রয় করলো। লক্ষ্য করে শুনবেন ভাইয়া, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? চলবে না বন্ধ করে দেব? পিছনের বাবারা বলেন, কি বন্ধ করে দেব? দোয়া করে দেব? তাহলে বাজান আমার বন্ধুগণ, আমার ভাইরা, একটু বি কেয়ারফুল হয়ে সচেতন হয়ে কথাগুলি শুনবেন। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। নেহে কোনো জরুরত না থাকলে মাঝখান থেকে কেউ উঠে ডিস্টার্ব ক্রিয়েট করবেন না, প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না, আলোচনার মনোযোগ আপনি নষ্ট করবেন না বাবা। আল্লাহর বান্দা হযরত ওমরের কথা শুনিয়াম, বউকে কেয়ার না করে, ওমরকে কেয়ার না করে টাকার গরমে চলে গেল বাজারে। বাজারে যাইয়া এইবার আল্লাহর বান্দা মদ ক্রয় করলো। মদের বোতল নিয়া নিজ ঘরে এসে বাড়ির ভিতরে ঢুকে সে আরামে খাবে, নির্বিঘ্নে খাবে। কিন্তু বাজান, বাংলায় একটা কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাইত হয়। এই লোকটা যখন আসতেছিল, হঠাৎ করে নজর করে দেখে সামনে ওমরকে দেখা যায়। কাকে দেখা যায়? কাকে দেখা যায়? ওমরকে দেখা যায়। হযরত ওমরকে দেখার পর এই লোক আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, বিবির কথা আমি প্রাধান্য দেই নাই আল্লাহ, এখন দেখি বিপদ আমার ঘাড়ে চলে আসলো আল্লাহ। আল্লাহ, আল্লাহ, তোমাকে আমি ভয় করার মতন ভয় করি নাই গো আল্লাহ। আল্লাহ, এখন আমি মদ থুয়া যদি দৌড় মারি, ওমর আমারে পাকড়াও করে ধরবে, ওমর আমাকে অ্যাটাক করবে, ওমর যেভাবে হোক আমাকে ধরে ফেলবে। আল্লাহ, এখন আমি কি করি? উপায় আল্লাহ, তুমি ছাড়া আমাকে রক্ষা করার কেউ নাই। এই কথা লোকটা বলে, ওদিক দিয়ে ওমর হাঁটি হাঁটি পা পা করে নিজ গতিতে আসতেছেন। এইবার ওই লোকটা বোতল, মদের বোতলে হাত দিয়ে বলে, আল্লাহ, আজকে তোমার দরবারে আমি খালেদ দিলে তওবা করতেছি, ঈমান নামক দৌলত অর্জন করেছি আল্লাহ, কিন্তু ঈমানকে ঘষা মাজা করি নাই, বইয়ের কথা খেয়াল করি নাই। আল্লাহ, আজ তোমার দরবারে আমি পাক্কা ওয়াদা করতেছি, আজ যদি ওমরের হাত থেকে তুমি আমাকে বাঁচায় দাও আল্লাহ, আমি জিন্দেগিতে আর কোনোদিন মদ ধরবো না, মদ খাবো না, মদের দিকে যাবই না। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা এই কথা বলতে বলতে চলে আসছে হযরত ওমর। হযরত ওমর এই লোকটাকে দেখার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা সালাম জানাইলেন। আমার বন্ধুগণ, লোকটা সালাম দিয়ে থরথর করে কাঁপতেছে। এবার ওমর ডাক দিয়ে বলতেছে, তুমি কাঁপতেছো কেন? আর তোমার এই কোষার মধ্যে কি, তোমার এই বোগালের নিচে কি, এই চাদরের তলে কি, তুমি একটু বের করো, এভাবে তুমি কাঁপাকাঁপি করো কেন? এই লোকটা ওমরের কথার প্রতি উত্তরে কথা না বলে আকাশের দিকে তাকায় ডাক দিয়ে বলেন, আল্লাহ, আজ যদি তুমি আমারে ওমরের দরবার থেকে আমারে বাঁচায় দাও আল্লাহ, জিন্দেগিতে আমি আর মদ খাবো না। ও আল্লাহ, আল্লাহ, আমি তোমাকে ভয় করি আল্লাহ। আল্লাহ, মেহেরবানি করে তুমি আমাকে বেঁচে বাঁচানোর একটা রাস্তা বের করে দাও। আমার ভাইরা, লোকটা ডাক দিয়ে বললেন, আল্লাহ, ওমর জিজ্ঞেস করেছে আমার এখানে কি, এখন আমি মিথ্যা কথা বলবো? তবে আল্লাহ, এই মিথ্যাটা বলবো আমি বাঁচার জন্যে। আল্লাহ, তুমি কবুল করবা কি করবে না তোমার ব্যাপার। আমি দিল থেকে বলতেছি আমি আর মদ খাবো না, আমি আর মদ খাবো না। এইবার ওমর ধমক দিয়ে বলল, এই বেটা, তোর এই বোগালের নিচে কি, এই কোষার ভিতরে কি, এই চাদরের তোর কি, জলদি করে বল। লোকটা থরথর করে কাঁপতেছে আর ডাক দিয়ে বলতেছে, দুধের বোতল।
আবার বলেন কিসের বোতল? ওরে বিধির বিধান মানবে যারা, বিধির বিধান মানবে যারা, বিধি তাদের ডাকে দিবে সারা। বিধির বিধান মানবে যারা, বিধি তাদের ডাকে দিবে সারা। ওয়া উদউনি আস্তাজিব লাকুম। বলেন না আল্লাহু আকবার। আবার বলেন না আল্লাহু আকবার। হযরত ওমর বললেন, তোমার এই চাদরের তলে কি বের করো। এই লোকটা আমার বন্ধুরে মদের বোতল ধরে ডাক দিয়ে বলতেছে, না আমিরুল মুমিনিন, আমার চাদরের তলে দুধ ভরা ভর্তি বোতল। ওমর বলল, বাইর কর দুধের বোতল, বাইর কর। এইবার দুধের বোতল যখন বাইর করতে যায়, লোকটা চোখের পানি ধাঁধা করে ছেড়ে কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ, তুমি না কইছো তোমারে ডাকার মতন ডাকলে তুমি সাড়া দাও। আল্লাহ, তুমি না বলছো তওবা করার মতন তওবা করলে তুমি কবুল করো। ও আল্লাহ, আমি আর জীবনে গুনাহ করব না। ও আল্লাহ, আমি আর জীবনে মদ খাবো না। আমি বলছি তো, এখন আমাকে মদের বোতল বাইর করতে বলছে, আমি বলে ফেলছি, তোমাকে সাক্ষী রেখে দুধের বোতল। আল্লাহ, ঈসা নবী যদি পারে মরা মানুষের হাড্ডি জোগাড় করে হাড্ডিতে হাত রেখে ফু দিলে যদি হাড্ডি জোড়া লেগে জিন্দা হয়ে যাইতে পারে, মানুষের রূপান্তরিত হতে পারে, ওই ঈসা নবীর চাইতে তো আমার নবী অনেক দামি নবী। ওই নবীর উম্মত আমি। আয় আল্লাহ, আমি ভুল করে ফেলেছি, আর ভুল করব না। আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ, আরে ভাই লাগবে না রে ভাই। আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ, তুমি গফুর গফফার, তুমি রহিম রহমান। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও গো আল্লাহ। হযরত ওমর বলে, এই বেটা, তুই কি কস বুটুর বুটুর করে, বাইর কর। কষ্ট হইতেছে আপনাদের? একটু মনোযোগী হয়ে যান, ঠিক আছে তো? ইনশাআল্লাহ আমার দিল বলতেছে মাহফিল কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে কে যেন আল্লাহ হয়ে বসে আছে, ওই একজন নেককার ব্যক্তির উসিলা আল্লাহ আমাদেরকে আজকে মাফ করে কবুল করতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাই আল্লাহকে মায়া করে একটা ডাক দেন তো, বলেন তো আল্লাহ। আবার বলেন তো আল্লাহ। লিল্লাহে তাকবীর। আল্লাহকে ভয় করার মতন ভয় করতে হবে, নির্দেশ কার? জি, আমি আপাতত মদের বোতল দুধের বোতল হইল কি হইল না, এই কথাটা আমি আসাদুল্লাহ হুজুরের কাছে জমা রাখলাম। কথা আর একটা ঢুকে গেছে মাথায়, না বললে ভাল লাগবে না। বলবো? কথা বলে না, বলবো? জি, কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট ওয়াল, কারেন্ট নিউজ, কিছু মাসিক পত্রিকা আছে, বেশিরভাগ ইংরেজি, অনেক তথ্য এখানের মধ্যে আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুল আলিয়া, উনি তার এক কিতাবের মধ্যে ইসলাহি খুতবা হিসাবে উনি উম্মতের ইসলার জন্য একটা ঘটনা এইভাবে লেখেন। আমি সেটা আপনাদেরকে শুনাইতেছি। আল্লাহর ভয় যদি ঠিক থাকে, এক সময় না এক সময় সেটা জয় হয়ে যায়। যদি আল্লাহকে ভয় করার মতন করতে পারি, ভয় হবে একদিন না একদিন আমাদের জয়। কথা কোন ঠিক কিনা? কার ভয়? জোরে কোন কার ভয়? আল্লাহর ভয়। আমাদের দেশেও তো আল্লাহর ভয় আছে। 11 মাস ভয় করুক আর না করুক, রোজার মাস করে। নিজে আমি প্রমাণ, কোন এক সরকারি অফিসে গেছিলাম ফাইল পত্র সই নেওয়ার জন্য। ভাই মাস্ক পরে গেছি তো ভদ্রলোক দেখলাম যে টজরি ভালোই জব আছে স্যার আর কি। তা আমি ফাইলটা নিয়ে যাই, আমি বললাম যে স্যার এটা তিনি সই দেন, আপনার সইয়ের অপেক্ষায় আমার এই ফাইলটা আটকা আছে, আপনি সই দিলে তাড়াতাড়ি অন্য দরজায় পৌঁছাবে। তো উনি তজরি জপতেছে আর বলতেছে যে নিচে আমার পিয়ন বা অফিস এই কর্মচারীরা কিছু বলে নাই। আমি বললাম কি স্যার? কেন কোনো বকশিস টকশিসের কথা বলে নাই? তাই বললাম স্যার রোজার মাসও বকশিস নিবেন, ফিস নিবেন? না না না, রোজার মাস, ইয়া আল্লাহ, এটাকে আমি আর হাতে ধরবো? এটা আমি হাতে ধরবো না তো। ওদের টেবিলের তলে ঝুড়ি আছে, ঝুড়ি থুইয়া যান, ইফতার করার পরে আমি
খাম খুলে গুনে দেখুন কয় টাকা দিছে। বাপরে তাকওয়া, বাপরে আল্লাহর ভয় করবে বলা। ভাই রাগ করতেছে নাকি আপনারা? বেজার হইতেছে? আমি জানি না আপনাদের জয়পুরহাটে এরকম হাইব্রিড বুজুর্গ আল্লাহ আছে কি? হাইব্রিড বুজুর্গ দেখবেন হঠাৎ হঠাৎ মুসল্লি হয়েছে ভাই, হঠাৎ মুসল্লি হাওলাত করে টুপি মাথায় দিছে, টুপি তেরিয়া হয়ে আস, ওইটা মনে করেন সালাম আলাইকুম, আসসালাম আলাইকুম, কথা কয় না। এগুলো হলো হাইব্রিড বুজুর্গ। তো যাই হোক, ওদিকে না যাই, এদিক তাকান। এটা তো আর বার্ষিক ওয়াজ মাহফিল না যে গভীর রাত পর্যন্ত ওয়াজ হবে। শর্টকাটে অল্প কথা বলে আমি আপনাদেরকে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। তবে বিষয়টা মনে রাখবেন, আমরা মায়ের পেট নামক খোপড়ার থেকে বের হয়েছি, ঘোড়ার থেকে বের হয়েছি, আবার কবর নামক ঘোড়ায় যাওয়া লাগবে। কিন্তু যাওয়ার আগে দুইটা কাজ আমাদের সঠিকভাবে করা লাগবে। আল্লাহকে ভয় করার মতন ভয় করতে হবে, আর সত্যিকারের মুসলমান না হইয়া কবর নামক ওই ঘোড়ায় ঢোকা যাবে। এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আমার ভাইরা, আমার বন্ধুরে, পৃথিবী বিখ্যাত ভার্সিটি, ও বন্ধু, এই ভার্সিটিতে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবার ছেলে মেয়ে লেখাপড়া করে। ভাই গো, একটু গভীর মনোযোগী হয়ে শুনবেন বাবা। কোনো খ্রিস্টান ছেলে থাকলে মনে কষ্ট নিবেন না, কোনো হিন্দু ভাই যদি মাইকের আওয়াজ শুনে বয়ানটা শুনেন কষ্ট নিবেন না। আল্লাহর ভয় যদি কোনো না কোনোভাবে অন্তরে থাকে, মাঝে মধ্যে ভুল হয়ে যাইতে পারে, কিন্তু আল্লাহকে ভয় করার দরুন আল্লাহ রব্বুল আমিন একসময় আপনার কপালে জয়ের নাম লিখে দিবে। আল্লাহ আপনার কপালে, আপনার গলায় বিজয়ের মালা পরায় দিবে। কেমনে দেয় রে বন্ধু? একটু গভীর মনোযোগী হয়ে শোনা চাই বাবা। এদিক সেদিক নজর দিবেন না। কেউ উঠে গেলে উঠে যেতে দিবেন বন্ধু, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি, তবে এটাও সত্য কথা, একজন ব্যক্তি সবার কাছে ভালো হইতে পারে না। আমার বন্ধুগণ সবাই যে আমার মহাব্বতের তাও না, আমিও যে সবাইকে ভালোবাসি তাও না বাবা। তবে রে বন্ধু, আমাদের আজকের ভালোবাসা, এই মহাব্বত একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য হবে, দ্বীনি প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, মাদ্রাসার জন্য হবে।